জীবনে কোনোদিন কারোর সাথে স্বার্থ নিয়ে মিশি নাই, ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নিঃস্বার্থ ভাবে ছিল, কারণ সে মানুষগুলা সেটা অর্জন করেনি। আমি আমার ব্যবহারের প্রতিদানে কোনোদিন কোনো কিছু আশা করিনি, ভবিষ্যতেও করব না। আমার সোজা একটা কথা, আমি কাউকে মিথ্যা আশা, মিথ্যা ভরসা, মিথ্যা সান্ত্বনা দিতে পারি না। আমার যা আছে আমি যা দেই মন থেকে দেই। কে কিভাবে নিল, কে ভুল বুঝলো, এসবে আমার মাথা ঘামাই না। যে পছন্দ করবে এমনিতেই করবে, যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার এমনিই বাসবে। আমি আমার মতো আমি কাউকে কপি করি না। আমি কখনো অন্যের মন মতো হতে চাই না। আমি অপবাদ, অসম্মান দিতে পারি না। যদি কেউ আমাকে ভুল বুঝে, তবে আমি তার ভুল ভাঙানোর যথাযথ চেষ্টা করতে পারি না। মাঝে মাঝে চেষ্টা করেও পারি না। কিন্তু সে যদি ভুল বুঝে নিজ ধারণা থেকে আমাকে অপবাদ দিতে থাকে, অসম্মান করতে থাকে, আমি মেনে নিতে পারি না। যেসব স্থানে আমার সম্মান নেই, সেসব জায়গা থেকে আমি যত দ্রুত সম্ভব সরে আসি। আমার কাছে আত্মসম্মানটাই খুব জরুরি। যা হবে তা মেনে নিতে হবে, এটাই জীবন। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো আর কখনো পূর্ণতা পাবে না, অপূর্ণই থেকে যায়। আমরা যতই যা পরিকল্পনা করি, কিন্তু বাস্তবে তাতে বদলায় না। কষ্ট, বাধা আর হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মাধ্যমেই আমাদের শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা আর ফিরে আসে না আগের মতো, তবুও দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই তো জীবন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই কথাটা পুরোই মিথ্যা। মানুষ আজকাল প্রয়োজনে শুধু একটু কথা বলবে, তার কারণেও ঘুষ দেওয়া লাগে। আমি মনে করি যারা কারণে অকারণে ঘুষ বাণিজ্য করে, তারা মারা গেলে তাদের কোনো খবর নেওয়া উচিত না। যাদের মন নরম, মানুষ মনে করে সে বোকা, কিন্তু শর্ত হচ্ছে নরম মনের মানুষগুলো বোকা হয় না। তারা কিন্তু খুব ভালো করে জানে যে মানুষ তার সাথে কি কি করছে, কিন্তু বারবার মানুষকে ক্ষমা করে দিয়েও এটাই প্রমাণ করে সে অনেক সুন্দর একটা মনের মালিক, এবং সে জানে সম্পর্কগুলো কিভাবে ধরে রাখতে হয়। দেখেন, মানুষ তো সবার ঘরে জন্ম নেয়, কিন্তু মানুষের ভিতরে মানবতা নিয়ে খুব কম মানুষ এই ঘরে জন্ম নেয়। এটাই বাস্তব।